কিয়ামতের দিন, যেদিন আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, আর মানুষ দাঁড়াবে আল্লাহর সামনে বিচারের জন্য। সেই ভয়াবহ দিনের একটি দৃশ্য সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তাকে আনা হবে ৭০,০০০ লাগাম দিয়ে, আর প্রতিটি লাগামের সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা, যারা তাকে টেনে নিয়ে আসবে। ভাবুন একবার, যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত, সেই জাহান্নাম যখন সামনে আনা হবে, তখন সে নিজেই ভয়ঙ্কর শব্দ করতে থাকবে। আল্লাহ কুরআনে বলেন, জাহান্নাম যখন দূর থেকে তাদের দেখবে, তারা শুনবে তার ক্রোধের গর্জন ও চিৎকার। আরেক হাদিসে এসেছে, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছিল, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাকে অনুমতি দেন ২ বার শ্বাস নেওয়ার, একবার শীতে, একবার গ্রীষ্মে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে তীব্র গরম অনুভব করো এবং যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো, তা জাহান্নামের সেই নিঃশ্বাসের ফল। অর্থাৎ জাহান্নাম কোনো নীরব স্থান নয়, এটি চিৎকার করবে, গর্জন করবে, আর তার ভয়াবহ শব্দ মানুষকে আতঙ্কে কাঁপিয়ে তুলবে। আজ আমরা দুনিয়ার ছোট কষ্টে অস্থির হয়ে যাই, কিন্তু সেই দিনের আগুন, সেই দিনের শব্দ, সেই দিনের ভয়, তা সহ্য করার শক্তি কারো থাকবে না। তাই প্রস্তুতি নিন, কারণ জাহান্নাম সত্য, তার গর্জন সত্য, আর সেই দিনও সত্য।